এবার নজর রাখবো মোদি ট্রাম্প বৈঠকের খবরে। সন্ত্রাসবাদ নিয়ে মোদি এবং ট্রাম্পের কথা হচ্ছে এবং দুই রাষ্ট্রপ্রধানই সন্ত্রাসবাদকে একসঙ্গে নির্মূল করার জন্য একযোগে কাজ করবেন এমনটাই বার্তা দিয়েছেন একে অপরকে। সীমান্তের ওপারে উদ্ভূত সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য শক্ত পদক্ষেপ নিতে হবে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এও জানান প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তিনি কৃতজ্ঞ যে একজন অপরাধীকে ভারতের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন মুম্বাই হামলার মূল চক্রী তাহাউর রানাকে প্রত্যর্পণের অনুমোদন দেওয়ায় খুশি, বিচারের মুখোমুখি হতেই হবে এবং তার কারণে তাকে ভারতে ফেরানো হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত আমেরিকা একসঙ্গে লড়বে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী মোদি বলেন आतंकवाद के खिलाफ लड़ाई में भारत और अमेरिका दृढ़ता से साथ खड़े रहे हैं। हम सहमत हैं कि सीमा पार आतंकवाद के उन्मूलन के लिए ठोस कार्रवाई आवश्यक है और मैं राष्ट्रपति जी का आभारी हूं। उन्होंने 2008 के जिसने भारत में नरसंहार किया था उस मुजरिम को अब भारत के हवाले करने का निर्णय किया है। राष्ट्रपति ट्रंप, आपकी मित्रता और भारत के लिए दृढ़ प्रतिबद्धता के लिए मैं आपका आभार व्यक्त करता हूं। Having to do with the horrific 2008 Mumbai terrorist attack, to face justice in India, so he's going to be going back to India. Face justice. As you said, we're giving a very violent man, it seems to me. I mean, I don't know that he's been convicted yet or will be, but let's assume he's a pretty violent person. We're giving him back to India immediately, and there are more to follow because we have quite a few requests. So we work with India on crime, and we want to make it good for India, and it's very important. So that kind of a relationship is very important to us. মোদি এবং ট্রাম্পের এই বার্তা ভারতের জন্য কতটা তাৎপর্যপূর্ণ আমরা কথা বলেছিলাম বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তার কি প্রতিক্রিয়া শুনবো। যদি কোনো সংশয় থাকে নিজেদেরকে সংশোধন করার ব্যাপারে তাহলে সেই সংশয় দূর করুন, তা না হলে আপনাদের ভবিষ্যৎ ভারত তার নিজের স্বার্থ রক্ষা, বাংলাদেশে 2.5 কোটি হিন্দু স্বার্থ রক্ষার জন্য কোনো আক্রমণাত্মক জায়গায় যেতেও পিছপা হবে না। ইস্যুতে ট্রাম্প মোদির বৈঠকে কথা হয় এবং বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক বেশি জানেন বলে মন্তব্য করেন ট্রাম্প। একই সঙ্গে বলেন বাংলাদেশের বিষয়টি তিনি প্রধানমন্ত্রী মোদির উপরেই ছেড়ে দিচ্ছেন। প্রধানমন্ত্রী অনেকদিন ধরে কাজ করছেন বাংলাদেশের বিষয়টি, তাই প্রধানমন্ত্রী মোদির হাতেই ছেড়ে দেব বৈঠক শেষে জানান মার্কিন প্রেসিডেন্ট। For our deep state, it was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. We make of the statement on Bangladesh, well, just to share with you that this was a subject that was discussed between the two leaders, and the Prime Minister shared his views and indeed his concerns with regard to recent developments in Bangladesh and how India sees the situation. I think we hope that the situation in Bangladesh will also move forward in a direction where we can
pursue relations in a constructive and stable way with them. But there are concerns about that situation, and the Prime Minister shared those views with President Trump. মোদির হাতেই বাংলাদেশকে ছেড়েছেন ট্রাম্প, এবং এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সিনিয়র শুভ্রাংশু চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শুভ্রাংশু, যারা বাংলাদেশ থেকে বারবার বলছিল ভারতের মাথা ব্যথা কিসে, এবার তাদের সতর্ক হওয়ার সময়। দেখো, আমরা তো রিপাবলিক বাংলায় এই খবরটা বারবার দেখিয়ে এসেছি, বারবার দেখাচ্ছি। ভারত বাংলাদেশে যে এই পরিবর্তনের যে সময়টা এসছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে মানে একটা টালমাটাল পরিস্থিতি বাংলাদেশ জুড়ে চলছে, সেখানে বাংলাদেশের ক্ষেত্রে ভারতবর্ষ যে ভূমিকা পালন করছে একটা বড় দাদার ভূমিকা। সেই ক্ষেত্রে বাংলাদেশে যারা উচ্চিংড়ির মতো লাফাচ্ছে, বাংলাদেশে কিছু মানুষ আছে যারা উচ্চিংড়ির মতো লাফাচ্ছে, জঙ্গিদের ওখানে জঙ্গিরা লাফিয়ে বেড়াচ্ছে গোটা দেশ জুড়ে। তারা ভেবেছিল যে বাংলাদেশে তারা কি নাই কি করে দিয়েছে, এবং নিজেদের ওখানে সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া নির্ভর একটা দেশ, যে দেশের আন্দোলনটাই সোশ্যাল মিডিয়া নির্ভরে চলে, গোটা দেশটা চলে, ওখানে খাওয়া দাওয়া কী করে কে জানে, সোশ্যাল মিডিয়া দিয়ে চলছে। সেই দেশের মানুষজন ভাবছিল, কয়েকজন যারা জঙ্গি আদর্শে অনুপ্রাণিত, তারা ভাবছিল তারা বিশাল কিছু করে ফেলেছে, কিন্তু বিশ্বের নজরে বাংলাদেশের যে অবস্থানটা কী সেটা আরেকবার প্রমাণ হয়ে গেল। যে আমেরিকা 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 মার্কিন মুলুক করে ওরা বাংলাদেশের লোকেরা লাফায়, ঘুমোয়, ঝাঁপায়, তারা বলছে আজকে সরাসরি বলল, সমাদৃতা সরাসরি বলল যে কেবলমাত্র এই বাংলাদেশের গোটা বিষয়টা কারা দেখবে? ভারত দেখবে। কেন ভারত বাংলাদেশের ব্যাপারটা চিরকালই ভালো বুঝে এবং দীর্ঘকাল ধরে ভারতের সঙ্গে এই ব্যাপারটা সম্পর্ক আছে বাংলাদেশের, এবং ভারতই নির্ধারণ করবে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেই যে এই সমাজে ভূ রাজনৈতিক যে অবস্থান, বন্ধুত্বপূর্ণ অবস্থান যেটা বলছে যে সেই নিয়ন্ত্রক, সেই জায়গাটা ভারতের ঠাঁই অনেকটা বেশি জায়গায় আছে। দুটো দেশের পারস্পরিক সম্পর্ক, সেই পারস্পরিক সম্পর্কর ক্ষেত্রে ভারতবর্ষ চিরকাল উদারতার জায়গা দেখিয়েছে। এর আগে তোমার মনে আছে নিশ্চয়ই, বাজপেয়ীজি যখন বলেছিলেন পাকিস্তানের ক্ষেত্রে যে ভূগোল এড়ানো যায় না, সেই ভূগোল এড়ানো যায় না, পাকিস্তান সেটা বুঝতে পারেনি। পাকিস্তান এখন কাদের দেশ? আতঙ্কবাদীদের দেশ। পাকিস্তানের মানুষ না খেয়ে পেতে মরছে, দেউলিয়া হয়ে গেছে একটা দেশ, একটা গোটা দেশ দেউলিয়া হয়ে গেছে। সেই জায়গায় বাংলাদেশের যারা উচ্চিংড়ি আছে, বাংলাদেশের উচ্চিংড়ির মতো যারা আছে, আতঙ্কবাদী যারা আছে, যারা জঙ্গি আছে, তারা সোশ্যাল মিডিয়ায় লাফালাফি করছে। কিন্তু তাদের বুঝতে হবে গোটা বিশ্বে ভারতবর্ষই একমাত্র দেশ যারা বাংলাদেশের যেমন সৃষ্টি হয়েছিল, যেমন ভারতবর্ষ করেছিল, এবং বাংলাদেশের উন্নয়নের সঙ্গে, বাংলাদেশের আনন্দের সঙ্গে ভারতবর্ষই জড়িত আছে। সুতরাং ভারত ছাড়া এটা কোনো মতেই সম্ভব নয়, এবং এটা মান্যতা দিচ্ছে বিশ্বে। যেমন ট্রাম্প যেটা বললেন, ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন একজন সাংবাদিক, তাকে প্রশ্ন করা হচ্ছে ডিপ স্টেটের ভূমিকা কী, বাংলাদেশের অবস্থান কী। সেই জায়গায় ট্রাম্প সরাসরি খোলাখুলি প্রকাশ্যে জানিয়ে দিলেন এই বিষয়টা ভারতই দেখবে, ভারতই বুঝবে, এখানে তাদের কোনো ভূমিকা নেই, তাদের কোনো বাংলাদেশের ব্যাপারে কোনো ভূমিকাই নেই, এটা স্পষ্ট করে জানিয়ে দিলেন। এই জায়গায় দাঁড়িয়ে এটা আবার স্পষ্ট হলো যে বাংলাদেশকে এবং ভারতবর্ষের যে বিদেশ সচিব আছেন বিক্রম মিশ্রি, তিনি বারবার বলছেন, বাংলাদেশে গিয়েও বলেছেন যে গঠনমূলক উন্নয়নমূলক সম্পর্কর ভিত্তি তার চালিয়ে যেতে ভারত চায়, এবং বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক তারা চালাতে চায়। কিন্তু আজকেও বলেছেন ঘটনাটা। কিন্তু যেটা মানে প্রবলেম হচ্ছে, যেটা সমস্যা হচ্ছে, বাংলাদেশে যারা আছেন, ইউনুস যাদের প্রধান হয়েছেন, উপদেষ্টা প্রধান হয়েছেন ইউনুস, তিনি একটা হাসি মুখ করে বারবার বলে যাচ্ছেন কিছু হয়নি, এই তো আমি ওখানে গেলাম, আয়না ঘরে ঘুরে বেড়াচ্ছেন, দেখাচ্ছেন। কিন্তু বাংলাদেশে যেটা চলছে, অত্যাচার চরম শিখায় পৌঁছেছে। খুলনা বিশ্ববিদ্যালয়, সেখানে হিন্দুদের যে নামগুলো আছে সেই নামগুলো পাল্টে দেওয়া হচ্ছে। মানে বাংলাদেশকে একটা ইসলামিক জিহাদি রাষ্ট্রে পরিণত করার যা কৌশল সব কিছু নেওয়া চলছে। কিন্তু এটা তো ভাবতে হবে, ভারত তার প্রতিবেশী রাষ্ট্রেও যদি জিহাদি হয়ে যায়, যদি জঙ্গিতে পরিণত হয়, ভারতের পক্ষে কতটা মানা সম্ভব? ভারতবর্ষ তার উদারতা দেখেই যাবে, ভারত তার বড় দাদার ভূমিকা পালন করে যাবে, কিন্তু কত দূর? যেখানে যদি কোনো গোটা রাষ্ট্র যদি মনে করে যে একটা তাদের সংখ্যালঘু যারা আছে হিন্দুদের মারবো, কাটবো, ধরবো, সেটা চালাবো, বিশ্ববিদ্যালয় থেকে হিন্দুদের নাম মুছে ফেলবো। কিন্তু এটা দুর্ভাগ্য হলেও তো সত্যি, বাংলাদেশে যা কিছু হয়েছে, যত কিছু ঘটনা আছে, এটা তো আমাদের পশ্চিমবঙ্গে যাদেরকে পুজো করা হয়, সত্যেন্দ্রনাথ বসু যারা আছেন,
জীবনানন্দ দাস সব তো মানে তারা তো হিন্দু, ঘটনাচক্রে তারা হিন্দু, তাদের বাদ দিয়ে কি করে ভাবা সম্ভব? কিন্তু সেটা মানতে চাইছে না, তারা মানতে চাইছে না। তারা করতে চাইছে কি না, আমরা তাদের মানবো না, আমরা নাম পাল্টে দেবো, আমরা হিন্দুদের নাম মুছে ফেলবো। বাংলাদেশ থেকে হিন্দুদের মুছে ফেলার যে কথা ভাবছে জামাতিরা, জঙ্গিরা এবং ইউনূস সরকার যাদেরকে সমর্থন করছে, সেই জায়গাটা যদি পরিবর্তন না করে কেবলমাত্র মিথ্যে কথা বলে যায়, বাংলাদেশে কিছুই হয়নি, বাংলাদেশ ভালো আছে, কিন্তু বাংলাদেশ এটা বুঝতে হবে বাংলাদেশ অসুস্থ হয়ে গেছে, বাংলাদেশ অসুস্থ। অবিলম্বে বাংলাদেশকে যদি সঠিক ওষুধ না দেওয়া যায় বাংলাদেশ সুস্থ হবে না। আর একটা অসুস্থ দেশ ভারতবর্ষের পাশে ভৌগোলিকভাবে আছে, যেটা ভারতবর্ষের পক্ষেও কঠিন, কেননা এই অসুস্থতা ভালো নয়। এবং ভারতবর্ষ যেটা বলছে চিরকালই বড়দাদার ভূমিকা নিয়েছে, আত্মীয়ের মতো ভূমিকা নিয়েছে। ভারতবর্ষ চায়ও সেই ভূমিকা থাক এবং সেই গঠনমূলক উন্নয়ন যেটা চালিয়ে যেতে চায় সেটা চলুক, বাংলাদেশের উন্নতি হোক, আরও ভালো হোক, ভারতবর্ষ এটা চায়। কিন্তু এই বাংলাদেশের জেহাদিরা যদি সেটা না চায়, ভারতবর্ষের পক্ষে সেটা কতদিন মানা সম্ভব সেটাও প্রশ্নের মুখে। তবে এটা আজকে স্পষ্ট হয়ে গেল, বাংলাদেশের কাছেও স্পষ্ট যে বিশ্বের সকলেই জানে, অন্তত মার্কিন মুলুক এবং অন্যান্য দেশ যেগুলো আছে যারা বিশ্বকে মোটামুটি ভূকৌশলগত প্রকৌশলগত রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করে বলে মৌখিকভাবে জানা যায়, তারা সকলেই জানে যে ভারতবর্ষই একমাত্রভাবে বাংলাদেশের জন্য যে কাজ করে গেছে, উন্নয়নমূলক কাজ করে বা এগুলো করছে, এটা প্রতিষ্ঠিত। এবং ভারতবর্ষ ছাড়া একটা কথা, সত্যি কথা যেটা খোলাখুলি বলে দেওয়াই ভালো, যে বাংলাদেশের পক্ষে ভারতবর্ষ ছাড়া আর কোনো গতি নেই এবং কোনো কালই কোনো গতি ছিল না। এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশকে এটা বুঝতে হবে এবং সোশ্যাল মিডিয়া নির্ভর দেশ না হয়ে, যদি একটা দেশ গোটাটাই সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে যায়, গোটা দেশের চাষবাস, শিক্ষা, খাওয়া দাওয়া সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া নির্ভর না হয়ে যদি নিজেরা মাথা কাটিয়ে কাজ না করে, তাদের বিপদ আরও বাড়বে। এই জায়গায় আরও এটা স্পষ্ট যে ট্রাম্পের যে বৈঠক এবং সেই বৈঠকে যে সিদ্ধান্ত সামনে এলো, সেটা বাংলাদেশের চোখ খুলতে অনেকটাই হয়তো সাহায্য করবে সমাজে। নিশ্চিতভাবে শুভ্রাংশু, এবং বলা যায় যে গুপ্ত রাষ্ট্রের দালালদের খেল খতম, মোদির হাতেই এবার ইউনূসের খেল খতম। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। সালাউদ্দিন সাহেব, যে কথা ট্রাম্প এবং মোদির বক্তব্যে বেরিয়ে এলো, তাতে একটা কথা খুব পরিষ্কার যে এবার মোদির হাতেই ইউনূসের ভাগ্য লেখা আছে, তাই নয় কি? গতকালকে কথা বলেছিলাম যে ট্রাম্পের পক্ষ থেকে ইউনূসের লাল চিঠি ইস্যু হবে, সেই লাল চিঠি ইস্যু হয়ে গেছে। এখন এই ইউনূসের বাংলাদেশে জঙ্গি জিহাদি জবাই বাহিনী এবং ইউনূসের যে একটা প্রতিষ্ঠা ছিল বাংলাদেশকে পাকিস্তান বানানোর, কিন্তু বাংলাদেশকে একটি খেলাফত রাষ্ট্র বানানোর, এই সব শেষ হয়ে গেল। এবার ইউনূসের ওপর যা যা করার সবকিছু নরেন্দ্র মোদী করবেন এবং সেই নরেন্দ্র মোদী যা করবেন সেটাই ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত। সালাউদ্দিন সাহেব, আপনি একটু আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র শুভ্রাংশু চ্যাটার্জি। শুভ্রাংশু আপনাকে কিছু প্রশ্ন করতে চায়, আপনি একটু আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ, যে জায়গাটায় বলা হচ্ছিল, বারবার যেটা বলছে যে ট্রাম্প যে কথাটা বললেন, সরাসরি প্রকাশ্যে জানিয়ে দিলেন, আজকে খোলাখুলিভাবে জানিয়ে দিলেন যে ভারতবর্ষের ব্যাপারটা, বাংলাদেশের ব্যাপারটা ভারতবর্ষই দেখবে। সেই জায়গাটায় কি হওয়া উচিত, মানে এই জায়গাটায় বাংলাদেশ এবার কি ভাববে? বাংলাদেশের জন্য এখন এটা একটা, ইউনূসের জন্য এটা একটা, মানে তার বুকে তো কাঁপুনি আগে থেকে চলছে এবং গতকাল থেকে তো আমি বলবো এবার ইউনূসের যে সময়টা এতটাই সংকীর্ণ, সেই ইউনূসের পতন এখন আজ রাতে হবে না আগামীকাল হবে, সেই সিদ্ধান্ত তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেবেন। কিন্তু বাংলাদেশে যে জঙ্গি জিহাদি জবাই বাহিনীর তাণ্ডব চলে 6 মাস, সেই তাণ্ডবের বোধহয় এখন শেষ দৃশ্যে আমরা উপনীত এবং অচিরেই যে কোনো সময় এই জঙ্গি জিহাদি জবাই বাহিনী এবং ইউনূস মুক্ত হয়ে পড়বে। ধন্যবাদ
ধন্যবাদ সালাউদ্দিন সাহেব। আমরা কথা বলছিলাম সালাউদ্দিন শোয়েব চৌধুরীর সঙ্গে। আর একবার জানিয়ে রাখতে চাইবো, বাংলাদেশের বিষয়টি মোদির হাতে সর্ববৈঠক শেষে জানান মার্কিন প্রেসিডেন্ট। আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে, শুনে নেব তার প্রতিক্রিয়ার পাশাপাশি বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া। কিন্তু মোদি ট্রাম্পের মিটিং হলো, পরিষ্কার জানিয়ে দিলেন যে ভারতই তার বাংলাদেশের যে সমস্যা হচ্ছে ভারত তাকেই ট্যাকেল করবে, অর্থাৎ ভারত যা করবে তাতে মার্কিন সমর্থন রয়ে গেছে। অর্থাৎ ভারত যদি মনে করে যে আমি বাংলাদেশে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের প্রয়োজন আছে, সেখানেও মার্কিন সমর্থন থাকতে পারে। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রপতির যে বৈঠক, এবং সেই বৈঠকের মূল যে বিষয় তাতে হচ্ছে যে ডিপ স্টেটের ইনভলভমেন্ট, যা আমরা পরবর্তীকালে দেখেছি ইউএস এইড বা মার্কিন যে সাহায্যকারী সংস্থা তা বন্ধ করে দেওয়া বাংলাদেশে, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বলা যে ডিপ স্টেটের কোনো ইনভলভমেন্ট নেই বা থাকছে না, তা এপারে আমরা হিন্দু বাঙালি যারা রয়েছি তাদের জন্য আশাব্যঞ্জক বার্তা। এই নীতি আশা করব সুদখোর ইউনিসের সরকার গ্রহণ করবে এবং তার জন্য নিজেদের যে করণীয় সেটাকে তারা ক্যালিব্রেট করবে। যদি না করে প্রধানমন্ত্রী মোদিজি আসেন আর মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, সেটা যেন ইউনিস সরকারও মনে রাখে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।